আজকের বিষয় আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস এটা একটা মহামারী, এটা একটা বিশাল একটা টপিকস। এই আর্থ্রাইটিস আমাদের সারা বিশ্বে, বহির্বিশ্বে এবং সারা বিশ্বে এটা আবির্ভূত হয়েছে। বিশেষ করে আমাদের এই সাউথ এশিয়াতে আমাদের আর্থ্রাইটিসটা খুবই কমন দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ফ্যামিলিতে আর্থ্রাইটিস ধরা পড়ছে। সে আর্থ্রাইটিসটা আমরা কিভাবে বুঝবো যে এটা আর্থ্রাইটিস? আর্থ্রাইটিস মূলত হলো এটা একক কোনো রোগ নয়, এটা সম্মিলিত একটা রোগ যেখানে আমাদের মাসেল এবং জয়েন্ট ইনভলভ থাকবে। বিশেষ করে তিনটা ক্রাইটেরিয়া যদি আমরা পেয়ে থাকি তাহলে এটাকে আমরা প্রাথমিকভাবে আর্থ্রাইটিস বলতে পারি। সে ক্রাইটেরিয়া গুলো প্রথমত হলো যে তার জয়েন্টে ফুলা থাকবে, সেই জয়েন্টটা হতে পারে স্মল, হতে পারে লার্জ। সেকেন্ড যে ক্রাইটেরিয়া, ওই জয়েন্টে তার সোয়েলিং মানে ফুলা থাকবে। প্রথমটা হবে পেইন, সেকেন্ড হবে সোয়েলিং বা ফুলা, এবং থার্ডটা হবে জয়েন্টটা স্টিফনেস। প্রত্যেকটা জয়েন্টের একটা রেঞ্জ অফ মোশন রয়েছে, সেই রেঞ্জ অফ মোশনটা কমে যাবে, তার স্বাভাবিক যে কর্মক্ষমতা বা চলাফেরা এটা অনেকটাই বিঘ্নিত হবে বা বাধাগ্রস্ত হবে। হাঁটু, কোমর বা ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন? সমাধান আছে আলোক ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, আধুনিক চিকিৎসা, দ্রুত সুস্থতায় আপনার ভরসা। আজই যোগাযোগ করুন। আমাদের আর্থ্রাইটিস মূলত 100-এরও বেশি আর্থ্রাইটিস রয়েছে। কমন যে আর্থ্রাইটিস এটা আমি আপনাদের আজকে আলোচনা করব। আর্থ্রাইটিস অনেকগুলো রয়েছে, তার মধ্যে 3টি আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত হলো অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও মিন্স হলো বোনসের ভিতরে যদি আমাদের কার্টিলেজ ডিস্ট্রয় হয়ে যায়, ডিস্ট্রয় হওয়ার ফলে আমাদের যে জয়েন্টের রেস্ট্রিক্টেড মুভমেন্ট বা পেইন, সুইলিং, স্টিফনেস দেখা দেয়, একটা আওয়াজ হবে, সেই জয়েন্টটাকে আমরা বলবো অস্টিও আর্থ্রাইটিস। কার্টিলেজ আস্তে আস্তে ক্ষয় হতে পারে বিভিন্ন কারণে, তার মধ্যে রয়েছে ওভার ওয়েট, অতিরিক্ত ওজনের কারণে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের একটা প্রধান এবং মূল কারণ, এবং বয়স একটা ফ্যাক্টর। যখন আমাদের 40 থেকে 50 বছর পার হয়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের জয়েন্ট গুলো ক্ষয় হতে থাকবে, ওটাকে আমরা ধরে নিব অস্টিও আর্থ্রাইটিস। সেকেন্ড যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা খুবই কমন না বাট রেয়ার, কিন্তু এটা হয় কখন? এটা হয় যখন আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমটা যখন আস্তে আস্তে লস হয়ে যাবে, যখন ইমিউনিটি আমাদের জয়েন্টকে আক্রান্ত করবে, ভুলে অ্যাটাক করবে, তখন আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ দেখা দেয়। আরেকটা রয়েছে গাউট, যেটা ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যাবে তখন আমাদের এই গাউট আর্থ্রাইটিস দেখা দেয়। এটা হাতে হয় এবং পায়ে বিশেষ করে বেশি হয়। তো এই আর্থ্রাইটিস সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।